একটা মেয়ে যেহেতু, ঠিক আছে, এই ফুলটা খুবই সুন্দর, ঠিক তোমার মতো। কিন্তু আমি কি কথাটা বলছি প্রথমে শুনবে, কি বলার চেষ্টা করছি ভালো করে বুঝবে, তারপর তুমি বলবে, ঠিক আছে? ফুলটা খুবই সুন্দর, ঠিক তোমার মতো। এই ফুলটা এগুলো আমি ছিঁড়ে দেই, ফেলে দেই, এর ঠিক আরও গাছ হয়ে যাবে। হুম এর থেকে লোকের ভালোই করতে থাকবে, তোদের কোনো ফায়দা আছে? কিছু ফায়দা নেই। তুই নিজেকে চেঞ্জ করতে পারবে? নিশ্চয়ই পারবে না, কিন্তু তুমি পারবে। হুম কিন্তু তুমি পারবে। দিলে কেন? আমিও, আমার একটা কাছের বন্ধু ছিল, মানে কাছের একজন ছিল, তাকে আমি বলছিলাম তুই পারবি না, কিন্তু ঠিক পেরেছিস তুই। এবং কী পেরেছি শুনবে? যদি শব্দ খারাপ হবে ভিডিওর মধ্যে, কিন্তু বাট এই কথাগুলো বলছি একদম খুব ভালো কথা হবে, শুনে যাবে সমস্যা হবে। আমার বন্ধুর কাছে একটা অচেনা নাম্বার থেকে কল এলো, ঠিক সন্ধ্যা 6টায়। একটা মেয়ে ছিল, মেয়েটা ফোন করে বললো কেমন আছে কি বৃত্তান্ত। কিন্তু আমার বন্ধুটাকে চিনলো না, মানে চিনে না আমার বন্ধুটাকে। মেয়েটা তাকে বললো যে কেমন আছে কি বৃত্তান্ত, আমার বন্ধুটাকে চিনে না। আমার বন্ধু চিনে না যখন কেন কথা বলবে? কিন্তু সেই মেয়ে বললো যে আমার কাছে নাম্বার ছিল, আমি কল করলাম তোমাকে। আমার বন্ধু বললো তুমি তাকে চেনো? মেয়েটি বললো না, আমি তোমাকে চিনি না। তাহলে তুমি কথা বলছো কেন আমার সাথে? নিশ্চয়ই সামথিং, নিশ্চয়ই এত অচেনা অচেনা শেষে কেন কথা বলবে? তখন সেই মেয়েটি বললো যে আমি একজনকে কল করতে গিয়ে তোমাকে কল লাগিয়ে ফেলেছি। আমি ভাবলাম তাকে কল করতে গিয়েছিলাম, তুমি সে সামথিং নাম সূর্য হয়ে গেলো, সূর্য। সূর্য। আমি সূর্যকে কল করতে গিয়ে তোমাকে লেগে গিয়েছি। তো ছেলেটা বললো যে ঠিক আছে রেখে দাও তাহলে। কিন্তু মেয়েটা বললো না, আমার সাথে কথা বলো, বন্ধু হিসেবে কথা বলো। ঠিক আছে, আমার কেউ বন্ধু নেই, বন্ধু হিসাবে কথা বলো। তখন আমারও বন্ধু তখন বললো যে সে বন্ধু হিসাবে কথা বলাই যায়, একটা মেয়ে যেহেতু, ঠিক আছে, আমার বন্ধু সিঙ্গেল, তাদের বন্ধু হিসাবে অনেক অনেক কথা হতো, অনেক কথা হতো, সব কথা শেয়ার হতো। তখন আমার বন্ধুরা ধীরে ধীরে ভিডিও বানাতো, ইউটিউবে ভিডিও বানানো বন্ধ করে দিল। হুম তখন ভিডিও বানানো বন্ধুটা বন্ধ করে দিল। না কেন বন্ধ করে দিল? না, তারা ভালো লাগছিল না, যে বান্ধবী হিসাবে ঠিকই কথা বলছিল, কিন্তু সে চেয়েছিল একটু যদি আরও আপন হবার চাই, আরও যদি আপন হতো তার ভালো হতো আর কি। ঠিক আছে, যে বন্ধু হিসাবে কথা বললাম, মেয়েটাকে ভালো লাগলো আমার, কি উৎপন্ন এরকম, তার মনে সামথিং একটু মানে লাড্ডু ফুটে লাড্ডু। তখন সেই মেয়েটাকে একদিন ছেলেটা ডাকলো, মানে আমার বন্ধুরা ডাকলো, ছেলে একটু কথা আছে, কি বৃত্তান্ত? বেল কি? বলে আয় না, বন্ধু হিসাবে ঘুরবো, কি বৃত্তান্ত? শুনে যাবে আর। এলো, ঠিক আছে, ছেলেটা বন্ধুরা তার ওখানে তোমার উৎসব হচ্ছিল, ঠিক আছে, উৎসব হয়েছিল এক সময়। সেই মেয়েটাকে ডাকলো ফোন করে, মেয়েটা এলো, বন্ধুটাও গেল, বিয়ে করে তোমার কথাবার্তা যেমন বন্ধুদের ফার্স্ট মিট, ঠিক আছে, ওখানে প্রথম দেখা। প্রথম দেখা ভালো হলো, বেশ কথাবার্তা হলো, ঠিক আছে। কথা হওয়ার পর সেটা সেই দিনই বলে মেয়েটাকে তোমায় খুব ভালোবাসি আমি। তোমার ফোনে বন্ধু হিসাবে কথা বলে ঠিকই, অচেনা থেকে চেনা হতে চাই, বেশ তুমি বন্ধু হিসাবে বললে ঠিক আছে, বাট আমি তোমাকে ভালোবাসি। তখন মেয়েটা বললো না, আমি তোমাকে লাইক করি, আমি তোমাকে পছন্দ করি, ঠিক আছে, এটাই, যে আমি তোমাকে খুব পছন্দ করি। তখন সেই ছেলে মেয়ে দুজনে সম্পর্কে ঢুকে গেলো, রিলেশনশিপ হয়ে গেলো দুজনে। যখন সম্পর্কে ঢুকেছে, রিলেশনশিপে চলে এসে তারা, ঠিক মেয়েটা কিন্তু কন্টিনিউ কল করছে, বেশ প্রেমের কথা হতো তাদের মধ্যে। ছেলেটা কী করলো, ধীরে ধীরে ভিডিও করতো, ভিডিও করা বন্ধ করে দিল। স্কুলে যেতে, স্কুলে মন বসতো না, আমি সবই জানতাম, ঠিক আছে গাইস। তাই যেহেতু ভালো তোমরা সাবধান হয়ে যাও, তাই তোমাদেরকে শেয়ার করছি, ঠিক আছে, শুনে যাও কথাটা। তোমার থোড়ার সময় ঠিক কল করতো, মানে কন্টিনিউ মেয়েটা কল করতো, মেয়েটা কল করতে ছেলেটাকে। ধীরে ধীরে এক সময় কী হলো, মেয়েটা ধীরে 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 কথা বলা বন্ধ করে দিল ছেলের সাথে। কিন্তু দেখো, একটা মেয়ে, সে গর্ত খুললো, মানে আমি একটা গর্ত খুললাম, ঠিক আছে, একটা গর্ত খুললাম, আমি গর্ত খুলেছি, গর্ত থেকে বের হতে কিন্তু আমি জানি কোন সাইড দিয়ে গর্তটা খুললাম, কোন দিক দিয়ে বের হবো আমি কিন্তু জানি। কিন্তু সে আমি গর্ত খুললাম, তোমাকে প্রথমে ঢোকাবো আমি গর্তে, যে যে বন্ধু চলে আয় এখানে ঢোকবো একসাথে গর্তে, গর্তে এনজয় হবে বেশ দুজনে, ঠিক আছে। আমি গর্তে ঢুকছি, তুমি ভরসা করে গর্তে ঢুকে গেলো, কিন্তু আমি ঠিক বেরিয়ে যাবো গর্ত থেকে। আমি গর্ত খুঁড়েছি, আমি ঠিক বেরিয়ে যাবো গর্ত থেকে, কিন্তু তুমি বেরোতে পারবে না। হ্যাঁ, কেন বেরোতে পারবে না? কারণ গর্ত খুলেছি আমি, নিশ্চয়ই তুমি নাই, তুমি আমার কথা শুনে চলে এসছো, আমি গর্ত থেকে বেরিয়ে যাবো, তুমি বেরোতে পারবে না। তেমনি লজিক্যালি তোমার মেয়েটা ধীরে ধীরে কথা বলতো, ছড়ার সময় মানে ছড়া দৌড়াবে, ছোটা ছেলেটাও কথা বলতো, বাট ছেলে মানে মেয়েটা আস্তে আস্তে কথা বলা বন্ধ করে দিল। তখন ছেলেটা তাকে কল করে স্টার্ট করলো। এই মেয়েটা 100%, 100% ভালোবাসা দেখাতো, ছেলেটা তখন 10% দেখাতো। কিন্তু ধীরে ধীরে মেয়েটা 90, আমার বন্ধুটা 20, 80, 30, ধীরে 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 মেয়েটা একদম নিচু হয়ে গেল। ছেলেটা আমার বন্ধুরা একদম 100% তাকে ভালোবেসে দিল। কিন্তু গর্ত খুলেছিলাম বলছিলাম তোমাকে, তেমনি মেয়েটা মানে তিনের অভিনয় করেছে। তিনের অভিনয়ে প্রথমে আমার বন্ধুকে ফাঁসালো, ঠিক আছে, তারপরে খেল দেখো ভাই, তোমার ফাঁসিয়ে দিল আমার বন্ধুটা। হ্যাঁ, তখন আমার বন্ধুরা
না কোনো দিকে মন বসলো না, কাজে গেল, কাজে নেই। বন্ধুকে বললাম যে বন্ধু দেখ এরকম ঢুকিস না রিলেশনে, ভালো নয়। দেখ প্রেম ভালোবাসায় কী আছে, সাকসেস হবে। প্রেম ভালোবাসা নিয়ে কী আছে কি, প্রেম ভালোবাসা, তুই প্রেম ভালোবাসা করলে কোনো ফায়দা আছে? কিছু ফায়দা নেই। জাস্ট ভালোবাসা পূর্ণতা পাবে, কম বয়সে বিয়ে করবে, নিজের কেরিয়ারকে তৈরি করতে পারবে, নিশ্চয়ই পারবে না, খাটতে হবে, খেতে হবে তোমাকে। কিন্তু সেই সময় যদি তুমি ভিডিও করতে অথবা কোনো কাজ করতে, কোনো একটা জায়গায় যদি লেগে থাকতে, তুমি যখন আমাকে বলো আমাকে হ্যাঁ ঠিক আছে, আমি মোট ঠিক জায়গায় লেগে আছি, ঠিক আছে, তোমাদের আশীর্বাদ পেলে ঠিক হয়ে যাবে একদম ওকে। তোমার যদি কোনো কেড়ে লেগে থাকে নিশ্চয়ই তার স্বপ্ন পূরণ হবে একটা, তখন মেয়ে অনেক এসেছিলো, ঠিক আছে। জাস্ট আমি তোমার বলছি কথাটা শুনে যাবে। তোমার সেই যে ফোন করতো তখন আমার মানে বন্ধুরা 100% ভালোবেসেছিল উপরে। তখন সে ছেলেটাকে আমার বন্ধুর কাছে মেয়েটার বাড়ির ওখান থেকে কিছু ছেলের কল আসে, কল এসে বললে তুমি এই মেয়েটার সাথে রিলেশনে আছো? বন্ধু বলে হ্যাঁ আমি আছি। তখন ছেলেগুলো বলে যে ভাই যে বন্ধু এরকম ভালো নয় মেয়েটা, ছেড়ে যাবো এই। তখন আমার বন্ধু বললো যে সবাই তো ভালো মেয়ে খুঁজে, ঠিক আছে, আমি খারাপটাকে আমার মতো করে তৈরি করবো না, ভালো কথা এটা, হ্যাঁ ভালো কথা লাইক করো। আমি বললাম বেশ, আমি সেম একই দিকে ছিলাম, আমি কথা বলছিল। তখন ছেলেটা বলে, আমার বন্ধুটা বলে যে হ্যাঁ ও খারাপ চিন্তা করে জানলো। তখন মানে জানা যায় সেই ছেলে যেটা ফোন করেছিল মানে একজন তাদেরই বন্ধু ছিল, তাদেরই মধ্যে একজন বললে যে বন্ধু তুই যেই মেয়েটার সাথে সম্পর্কে আছিস এটা যার এক্স হয়। তো আমার বন্ধু জাস্ট কথা বললো যে হ্যাঁ বুঝতে পেরেছি খারাপ কি, তো অনেক বাজে বাজে কথা বললো, এই করছি সেই করছি সামথিং অনেক কথা বললো। কিন্তু আমার বন্ধুটা প্রথমে একটা কথা বলেছিল না যে সবাই তো ভালো মেয়ে খুঁজে, ঠিক আছে, আমি খারাপটাকে আমি আমার মতো করে তৈরি করলু। কিন্তু সেই মেয়েটা যখন জানতে পারে যে এরকম কল করেছিল কী বৃত্তান্ত, আমার বন্ধু কত তখন মানে ভাও দিচ্ছিল না, মানে মেয়েটা জানতে পেরে গেছিলো। মানে যতদিন মেয়েটা জানতে পারেনি যে আমার বন্ধু একদম গভীরভাবে প্রেমিক চক্রান্তে মানে জালে ঢুকেছে নাকি, ততক্ষণ অবধি কিন্তু অ্যাক্টিং চালিয়ে যেতেছিল। কিন্তু ঠিক যখনই জানতে পেরে গেছে মানে ওই জায়গা থেকে নিচে নেমে গেলো না, আর বন্ধু কল করতে লাগলো, তখন ঠিক মেয়েটা ধীরে ধীরে নিজের অকাত দেখাতে লাগলো। অকাত কি না, যে কল করতো কল করা বন্ধ, ঠিক আছে, শান্তির সাথে দেখা করাও বন্ধ, আমার বন্ধু কল করতো এরকম, কিন্তু মেয়েটা ছাড়েনি। কিন্তু আমার বন্ধুটা খেতে বসবে, তার ছাতি ঢুকে আমাকে বললো যে বন্ধু এরকম খাচ্ছি কেন, আমি জানি ওই ওই বিষয়ে। আমার বন্ধু তখন ডিপ্রেশনে ঢুকে গেছিলো একটা, একটা ডিপ্রেশনে ঢুকে গেছিলো, ওখান থেকে বের হতে পারছিল না। আমার বন্ধু মেয়েটাকে বলে যে তোদের দেখা করতে হবে, সে মেয়ে বলে না দেখা করবে না, আমাকে বিয়ে করে। আমার বন্ধু বললো ঠিক আছে একটু আমি ইনকামের ধান্দা খুঁজলেই তারপর তোকে বলবো, সেই দুর্গা পুজো 1 মাস অপেক্ষা হবে। ওই বন্ধু আমার বললো যে ঠিক আছে 1 মাস ওয়েট কর, তোর বিয়ে করবো আমি। মেয়ে হঠাৎ একদিন ফোন করে চলো ঘুরতে যাবো। ঘুরতে গেলো বন্ধু, বন্ধু ঘুরতে গেলো, বন্ধুরা ঘুরতে গেলো, মেয়েটা বলে বিয়ে করবো, মেয়ে ছেলে আমার বন্ধু বলে যে এখনই পরে বিয়ে করবো, কিছুদিন যা, এখন রিলেশন যেমন থাক, অনেক খারাপ কথা বলছে, তুমি কি এসব জানো এসব ছিল? মেয়ে তখন বলি না আমি জানি না, এই বৃত্তান্ত অনেক মেয়ের কিছু জানতো যে আমার বন্ধুর সাথে সম্পর্ক আছে, সামথিং বিষয় জানারই কথা, ঠিক আছে। তখন অনেকে বললো, তার ঘরেরই আশেপাশে ফোন করে বললো যে মেয়ে ভালো নয়, তুই ছেড়ে দিয়ে বৃত্তান্ত আমার বন্ধুকে বলে, তাও আমার বন্ধু ছেড়ে না। কিন্তু মেয়েটা তার বাবা তাকে একদিন ঘুরতে নিয়ে যায়, আমার বন্ধুর সাথে ঘুরে এসে বাড়ি চলে যায়, তার বাবা একদিন তাকে ঘুরতে নিয়ে যায়। ঘুরতে নিয়ে গেছে কোথায় না দিদি বাড়ি, দিদি বাড়ি নিয়ে যায়, সেখানে মেয়েটার বিয়ে দিয়ে দেয়। আমার বন্ধু জানে না, মেয়েটা কলও করে না, কলও করে না, কিছু নয়, কিন্তু হঠাৎ বিয়ে হয়ে যায়। আমার বন্ধু যখন তার ফোন করে বারবার, তাকে ফোনে পায় না। ঠিক 1 মাস পর কোনো ডিপ্রেশন যে ঢুকে আছে, 1 মাস হতে চাই, খাওয়া নেই দাওয়া নেই, অল টাইম নেশা। ঠিক 1 মাস পর ফোন করে বলে যে সূর্য তোকে ছাড়া আমি ভালো নেই। কিন্তু ততদিন পর্যন্ত আমার বন্ধু ডিপ্রেশনে ছিল, ডিপ্রেশন থেকে কিছুদিন হলো বের হয়েছে। মেয়ে কল করে বলে তোমাকে যেটা আমি শিখিনি কি ভালো নেই। আমার বন্ধু তখন বলে যে তুই কেন কল করেছিস, যখন তোর বিয়ে হয়েছিল তখন আমাকে কল করিস নি, তুই আমাকে বোঝার চেষ্টা করিস নি কত ভালোবাসতাম, তোর জন্য অনেক কিছু করেছিলাম, ঠিক আছে, তোর জন্য অনেক কিছু করেছিলাম। আমার বন্ধু তার ফ্যামিলিকেও বলেছিল এরকম ভালোবাসি কি বৃত্তান্ত, কিন্তু তার ফ্যামিলি বলে যে না মেয়ের সাথে বিয়ে ভালো নয় কি বৃত্তান্ত। আমার বন্ধু বলে আমি তাও ওকেই বিয়ে করি, নাহলে কাউকে। সবার বিরুদ্ধে গিয়ে মেয়েটাকে চেয়েছিল সে, কিন্তু মেয়েটাকে পাইনি। তাকে বললো, ঠিক আছে, তাকে বললো যে যখন আমি তোকে দরকার ছিল, আমি যখন একা হয়ে গেছিলাম তখন তার সাথে কেউ ছিল না, তখন তার সাথে কেউ ছিল না, সবাই তাই ছিল। ছেড়ে যাওয়ার মধ্যে তার কিছু বন্ধু ছিল, আমি চাইনি, আরও যে বন্ধু ছিল তার আপন, আমি দূরের একটু বাদ দেবো, আরও যে কাছাকাছি বন্ধু ছিল সবাই ছেড়ে চলে যায়, বন্ধু একা হয়ে যায়, ডিপ্রেশনে ঢুকে পড়ে। কিন্তু আমি তাকে সাহায্য করি বেরোতে, ভালো মোটিভেশন দিলাম, বললাম এরকম হয়,
ঠিক আছে, যে একটা যাবে দুটো আসবে, খারাপ মানুষ গেলে ভালো মানুষ এসবে, অনেক বোঝালাম ওকে। তারপরে ও ঠিক হলো, কিন্তু তার কিছুদিন পরে ওই পরে এক্সই বলতে হয় কল করে তোমাকে ছাড়া ভালো নেই, এরকম অনেক কথা বলে। যখন আমার বন্ধু একটা কথাই বলে, যখন আমার দরকার ছিল, আমি একা হয়ে গেছিলাম, তখন আমি কাউকে পাইনি, কাউকে সঙ্গী দিতে পাইনি, কাউকে সঙ্গী হিসেবে পাইনি। তুই আমার ভালোবাসার দাম দিসনি, তাই তুই যেমনই থাক আমাকে আর মানে কল করার চেষ্টা করিস না। তোর সংসার সুখী হলো তুই অসুখী হলো আমার জানার দরকার নেই। তখন মেয়েটা ভুল বুঝে বল তুই আমাকে ক্ষমা করে দে সূর্য, আমার এইবারের মতো ক্ষমা করে। কিন্তু ওরকম ক্ষমা বারবার করেছে আমার বন্ধু। আমাকে আমাকে জিজ্ঞেস করে যে ভাই কী করবো, আমি বলি না ভাই তুই ছাড়, খারাপ মানুষটা গিয়েছে ভালোই হয়েছে, এবার ভালো মানুষ পাবি তুই, এবার ওকে তোর দরকার নেই। কারণ যখন তোর খারাপ সময় ছিল না, ঠিক আছে, ওকে ভালোবেসেছিলি, বোঝাতে পারিস নি, ও তোকে বারবার ধোকা দিয়েছে, বন্ধু ছেড়ে অন্য রিলেশনে ঢুকে, তাকে আমার বন্ধু কান্নাকাটি করে তার সাথে ব্রেকআপ করিয়ে ঠিক করে আরও অন্য ছেলে ধরে নেয়, কিন্তু আমার বন্ধুকে দেখছি ছাড়েনি। ঠিক আছে, এত করার পরেও বারবার ক্ষমা করে দিয়েছে আমার বন্ধু। তারপরেও সে বিয়ে করলো, আমার বন্ধু এক কথাও বললো নি। কিন্তু মেয়েটার তো ওখানে বোঝা উচিত ছিল না গাই, যে যেই ছেলে কান্নাকাটি করে আমাকে অন্য রিলেশনে ঢুকতে দিচ্ছে না, সে যখন জানতে পারবে আমার বিয়ে হয়ে গেছে কি যাবে, তার কী অবস্থা হবে, কিন্তু মেয়ে বোঝার চেষ্টা করেনি। তাই আমি সেই কথা ভেবেই তাকে বললাম তুই ছাড় বন্ধু ওর কথা, সিঙ্গেল লাইফ ভালো লাইফ একদম ঠিক আছে, প্রেম ভালো না ভালো, কিন্তু ভালোবাসাই খারাপ, ভালোবাসা খারাপ নয়, বাট তোমার ভালোবাসার মানুষটা ভালো হওয়া উচিত। কথাই আছে না, এই কথাই নেই, জাস্ট আমি বলছি। ছেড়ে গিয়েছে সেই অনেক ভালোবাসতাম যারে, ছেড়ে গিয়েছে সেই অনেক ভালোবাসতাম যারে, আর কে বলেছে ভালোবাসা খারাপ, ভালোবাসার মতো ভালোবাসলে একটা খারাপ ছেলেও ভালো হয়ে যেতে পারে। ঠিক আছে, কথাটা খারাপ না বলি তোমরা কমেন্টে বলবে নিশ্চয়ই, ঠিক আছে। বলতে বললাম বন্ধু মেয়েটার নাম্বার ব্যাগ লিস্ট করলো, ব্যাগ লিস্ট করে চেকআপ কর, ঠিক আছে, গল্প শেষ, ওখান থেকে পুরো সাইড করে দিয়েছে। কিন্তু এটা ছিল .1, সেই ছেলে একটা ছেলে মানে আমারই বন্ধু ডিপ্রেশন, প্রথমে ছিল প্রেম ভালোবাসার দিকে, তারপরে ডিপ্রেশনে ঢুকলো, তারপরে একদম ওকে করলাম, মানে মানে ভালো হলো ছেলেটা। তারপরেও মানে ছেলেটা কী বলবো, মানে কামব্যাক ধীরে ধীরে, তারপরেও ধীরে ধীরে ভিডিও বানানো শুরু করলো। ভালো করে 2000-3000 করে ভিউ, ভালোই সাবস্ক্রাইব হয়ে গেছিলো, সাবস্ক্রাইবার হয়ে গেছিলো, তাও ভিডিও করলো না, কেন করলো না? এই একই রকমের আমি যে কথাটা বলছিলাম আমার জন্য ভাই, আমার জন্য সে ঘুরে আরও ডিপ্রেশনে ঢুকে গেল। কেন ঢুকে গেলো সেই জায়গায় আমি বলেছিলাম না, আমার বন্ধুকে বলেছিলাম সে খারাপ মানুষ গেলে ভালো মানুষ আসবে, যে গেছে তাকে জিতে দে, পারলে একটু অটো ধরে দে, খারাপ মানুষ চলে যাক, খারাপ মানুষ গেলে ভালো মানুষ আসবে, এই যে কথাটা বলেছিলাম। খারাপ মানুষ চলে গেছে, কিন্তু তারপরেও যে তার সেকেন্ড প্রেমিকার সাথে মানে সম্পর্কে জড়িয়ে গেল, সেটাও খারাপ হলো, সেটা আরও ডেঞ্জারাস গাইজ, আরও ডেঞ্জারাস মেয়ে ছিল, ডেঞ্জারাস মেয়ে ছিল, মেয়ের শিক্ষা ছিল ডেঞ্জারাস। সব বলবো গাইস, কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও গাইস। লাইক কমেন্ট করে দাও। সেকেন্ড ভিডিও আনছি, এখানে একটু ভালোবাসা দেখাবো ভিডিওটার মধ্যে গাইস, আর কিছু বললে গাইস ক্ষমা করে দেবে। বাট সত্যি ঘটনা বললাম গাইস, একদম অনেক সত্যি ঘটনা আছে, ভালো ভিডিও দেবো গাইস, ফুল মোটিভেশন, ঠিক আছে, ফুল মোটিভেশন ভিডিও দেবো, কোনো কষ্ট থাকার দরকার নেই গাইস, ঠিক আছে। কেমন মানে ডিপ্রেশন থেকে ওপরে উঠবে, জাস্ট আমার ভিডিওগুলোই দেখে নেবে। একটা ছেলে কতটা কষ্ট করে কোন কোন জায়গায় এসে পৌঁছেছে আমার বন্ধুটা, সব গাইস ছবি দেখিয়ে তোমাদেরকে আমি পুরো লাইভ দেখিয়ে দেবো, লাইভ এনে আমার সাইডেই দাঁড় করিয়ে তোমাদেরকে আমি ভিডিও দেখিয়ে দেবো ছেলেটাকে। তোমরা গাইস সবাই চেনো ছেলেটাকে, ঠিক আছে গাইস, ঠিকই বলবো, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে কত কি খারাপ ঘটনা ঘটে গিয়েছে, অত্যন্ত কত খারাপ মানে দিন গেছে, সেই সবকে পিছু ফেলিয়ে সে আজকে এমন জায়গায় দাঁড়িয়ে আছে। তোমরা দেখলে তোমাদের কি কষ্ট গাইস, তার কষ্ট দেখলে তুমিও বলবে গাইস যে সে যখন পাচ্ছে আমি কেন পারবো না, তুমিও পারবে গাইস, কিন্তু চেঞ্জ হতে হবে। এই ফুল দেখিয়েছিলাম না, ফুলের মধ্যে যদি একই জায়গায় আটকে থাকো ছেড়বে ফেঁকবে, ঠিক আছে, জুড়বে একই রকমের, কিন্তু ফুলের জায়গা ছেড়ে তুমি যদি একটু অন্য ধরনের হয়ে যাও না গাইস, ফুল ছেড়ে একটু যে গাইস পুষ্পাও এটা দেখেছিলাম যেমন, যে কী ডায়লগ ছিল গাইস তোমার, पुष्पाराज झुकेगा नहीं साला, पुष्पा तो फुल समझे क्या फ्लावर क्या गाइस फायर है ना, এরকম কিছু বলেছিল গাইস, এরকম ফুল হওয়ার দরকার নেই গাইস, ফুল থেকে ফায়ার হয়, ফায়ারটা কেমন হবে আমি তোমাদেরকে বলে দেবো গাইস। চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট।
সব করে দাও গাইস। ভিডিওটা এতটা অবধি ভালো লাগলে ভালো কথা দিও। টাটা।